অনেক সম্ভাবনার সুবর্ণভূমি পার্বত্য চট্টগ্রাম। দিনে দিনে ৩ পার্বত্য জেলায় নতুন দুয়ার খুলে দিচ্ছে ফসল আর ফল। সেই পথ ধরে রাঙামাটিতে বেড়েছে জলপাই ফল। ভিটামিন, মিনারেলস সহ নানা ভেষজ উপাদানে ভরপুর এই ফল আবাদে এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,২০০ মেট্রিক টন। কৃষি অধিদপ্তর মনে করে জলপাই চাষে জেলার অর্থনীতির গতি সঞ্চার সম্ভব। জলপাইয়ের গুণের শেষ নেই। ভেষজ গুণ সহ খাদ্য গুণে ভরা এই ফল। পার্বত্য জেলা রাঙামাটি জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদে এতদিন ছিল অবহেলিত। তবে চাষিরা ধীরে ধীরে এই চাষে আগ্রহী হওয়ায় বাড়ছে সম্ভাবনা। চলতি মৌসুমে রাঙামাটিতে জলপাইয়ের ভালো ফলন হয়েছে, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। দাম ভালো পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে। প্রতিবারের থেকে আবার আমাদের ফলন খুব ভালো হয়েছে। এবার জলপাই আমরা 120 টাকা কেজি পাচ্ছি আড়তে দেওয়ার জন্য। জলপাইয়ের বাগানটা এই জন্যই করতেছি, জলপাইটা আসলে ভালো, 1 বছরের ভিতরে এটা ফলন দেয়। মোটামুটি আমাদের ফলন ভালো হয়েছে। আমরা মূলত এগুলো চট্টগ্রাম পাড়াই। বাগান মালিক সরোয়ার 2 বছর আগে 3 একর জমিতে 105টি জলপাই গাছ লাগান। প্রথম বছর থেকেই ভালো ফলন হওয়ায় শুরু থেকেই লাভের মুখ দেখছেন তিনি। গাছের বয়স বাড়লে ফলন আরো বাড়বে বলে আশা তার। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। ফলন ভালোই আছে মোটামুটি। গাছের সাথে সাথে গাছও বাড়বে, ফলনও আশা করি বাড়বে। গাছে আপনার সার বিষ যত্ন করেই যেতে হবে, যত্ন হবে না ফলনও হবে না। জলপাই চাষের মাধ্যমে জেলার অর্থনীতিতে ব্যাপক গতি সঞ্চার সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। রাঙ্গামাটির মোরলেস 10টা উপজেলাতেই জলপাইয়ের গাছ আছে। 4,000 মেট্রিক টন প্রোডাকশন আমরা বাস্তবে পেয়েছি বলতে পারি, এবং সেখান থেকে আমরা প্রায় 500 কোটি টাকার লেনদেনের একটা সম্ভাবনা আমরা হিসাব করে থাকি। রাঙামাটিতে 500 হেক্টর জমিতে রয়েছে জলপাই গাছ। এবার 6,200 মেট্রিক টন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 500 কোটি টাকার কাছাকাছি। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।